ফেয়ার হোক আনফেয়ার হোক বর্জন করছি না, কারণ আপনারা জানেন যে একটা নির্বাচন যখন শেষ হয়ে যায় সেটা কিন্তু লিগ্যাল ম্যান্ডেটে ভ্যালিড হয়ে যায়, সেটা ফেয়ার হোক বা আনফেয়ার হোক। দেখুন নির্বাচনের আসল সৌন্দর্য হচ্ছে প্রার্থী 100 জন মানুষ নিয়ে কোনো শোডাউন করবে না। আসল সৌন্দর্য হচ্ছে 100 জায়গায় প্রার্থীর কোনো পোস্টার থাকবে না। ইনফ্যাক্ট প্রার্থীকে চেহারা দেখে মানুষের এত পরিচিত হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তিনি সিনেমার নায়ক না। তাকে মানুষের স্বপ্ন পুরুষের মতো সবার চোখে সবার দৃষ্টির সামনে থাকতে হবে এমন কোনো কথা নেই। নির্বাচনের আসল সিস্টেম হচ্ছে আপনি যেভাবে করে একজন সাধারণ মানুষ ভোট দিতে আসে সেভাবেই আসবেন, এবং হয়তো আপনার জন্য কিছু কিছু জিনিস থাকতে পারে, যেমন আপনার আলাদা সিকিউরিটি বা আপনাকে যেহেতু অনেকগুলো কেন্দ্রে আপনি যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে দ্রুত ভোট দিতে সাহায্য করা কিছু জিনিস হয়তো অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু এই যে অনেক মানুষের সাথে সারাদিন ঘুরে বেড়ানো এগুলোর আসলে নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই। এবং এই বছর আমি শুরু থেকে একটা কথা বলি, আমি জয়ী হই বা না হই, সঠিকভাবে ক্লিন পলিটিক্স এবং ইলেকশন রুলস অনুযায়ী কীভাবে করতে হয় সেটার একটা এক্সাম্পল আমি অবশ্যই হয়ে থাকবো ইনশাল্লাহ। কিছু কিছু জায়গায় যে জায়গাগুলো হচ্ছে বা বেশি সংখ্যক ভোটার থাকে সেখানে কিছু পোলিং এজেন্টস দিয়েছি, বাট আপাত দৃষ্টিতে আমরা অনেকগুলো হচ্ছে সেন্টার সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছি, এবং যেহেতু আমার সিকিউরিটির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের গাফিলতি এবং ভিন্ডিকটিভ নেচার একদম ক্লিয়ারলি শো করেছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ভোট দিতে গিয়ে আমার লোকের কোনো শারীরিক ক্ষতি হোক কিংবা কোনো আক্রমণের শিকার হোক সেটা আমি চাই না। তো ওই কারণেই হচ্ছে ম্যাক্সিমাম সেন্টার থেকে আমি আমার পোলিং এজেন্ট যারা তাদেরকে সরিয়ে নিয়েছি। আমাকেও আসার পর আপনারা দেখলেন যে তাদের আমাকে কোন কেন্দ্রে নিয়ে যাবে, আমার এনআইডি দেখার পরও তাদের খুঁজে পেতে বেশ সময় লাগছে। তো এটা আসলে খুব সহজ হওয়া উচিত সব মানুষের জন্য। আমাদের অনেকখানি সময় না ছোট ছোট কারণে আমাদের দেশের মানুষের নষ্ট হয়, এই সময়গুলো আসলে আমরা যদি সেভ করে রাখতে পারি, টাইম ইজ দ্য বিগেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু অনেক অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব। আমাদের দেশে আমরা যানজটের সময় নষ্ট, জলাবদ্ধতায় সময় নষ্ট, ডিজিটাল সিস্টেমের অভাবে সময় নষ্ট, প্রক্রিয়াগত জায়গায় অনেক বিউরোক্রেসির কারণে সময় নষ্ট। কেন জানি বাংলাদেশি মানুষ হিসেবে আমরা সময়কে এখনো ভ্যালু করা শিখিনি।